বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ব্রণ, পিম্পলসের দাগ সম্পর্কে। কেন আমাদের মুখে ব্রণ বা পিম্পলস হয়, এই সব পিম্পলস বা ব্রণ বারবার কেন হচ্ছে এবং বেড়েই চলছে, এর পিছনে কারণটাই বা কি। এছাড়াও আজকে আমরা কিছু এর কার্যকরী সমাধান নিয়ে আলোচনা করব, যা একবার অনুসরণ করলে শুধুমাত্র দীর্ঘস্থায়ী ব্রণের সমস্যাই সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে না, বরং ভবিষ্যতে আপনাকে আর কখনো মুখের ব্রণের সমস্যায় পড়তে হবে না। ব্রণ বা পিম্পলের সমস্যায় কিভাবে মুখের যত্ন নেবেন? এমন কিছু কি আছে যা খেলে ব্রণ পুরোপুরি সেরে যায়, যা মুখে ব্যবহার করলে ব্রণের সমস্যায় তাৎক্ষণিক প্রভাব দেখা যায়? আমাদের খাদ্যাভ্যাসে কি কোনো পরিবর্তন করা উচিত, এবং কি কি সতর্কতা অবলম্বন করলে এই ব্রণের সমস্যা থেকে পুরোপুরি পরিত্রাণ পাওয়া সম্ভব? আজকের এই ভিডিওতে আমরা এই সব বিষয় নিয়ে বিশদ আলোচনা করতে যাচ্ছি। তাই আপনি বা আপনার বন্ধু বান্ধব, পরিবারের সদস্য বা আত্মীয়দের মধ্যে কেউ যদি এই সমস্যায় পড়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের মধ্যে সাধারণত বেশিরভাগ মানুষ জানেনই না এই ব্রণের সমস্যা কেন হচ্ছে। বর্তমানে অনেক মানুষের ত্বকের সমস্যার প্রধান কারণ হচ্ছে পিম্পলস। হরমোনের ভারসাম্যহীনতা, তৈলাক্ত ত্বক, অ্যালার্জি এবং দুর্বল হজমের কারণে এসব সমস্যা হয়ে থাকে। এছাড়াও খাদ্য তালিকাগত পরিবর্তনের ফলেও পিম্পলের সমস্যা দেখা দেয়। এই উভয় পরিস্থিতিতে বাহ্যিক এবং অভ্যন্তরীণ চিকিৎসা করা অনেক প্রয়োজন। প্রথমে আলোচনা করা যাক খুব কার্যকরী কিছু খাবার সম্পর্কে, যেগুলো আপনার নিয়মিত খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করলে ভেতর থেকে ব্রণের সমস্যা দূর হয়ে যাবে। আমাদের শরীরে যখনই নির্দিষ্ট কিছু পুষ্টির অভাব দেখা দেয়, ঠিক তখনই মুখে একের পর এক নতুন পিম্পল আসতে থাকে। শরীরে জিঙ্ক, ভিটামিন এ, ভিটামিন ডি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রোবায়োটিকের অভাবকে ব্রণের প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয়, কারণ এগুলোর ঘাটতির কারণে পাকস্থলী ও অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ কমতে শুরু করে এবং খারাপ ব্যাকটেরিয়া বাড়তে থাকে। তাই অভ্যন্তরীণভাবে পিম্পলের সমস্যা পুরোপুরি নিরাময়ের জন্য আপনার খাদ্য তালিকায় এমন কিছু উপাদান অন্তর্ভুক্ত করা প্রয়োজন যা এই সমস্ত পুষ্টির ঘাটতি দ্রুত দূর করতে সক্ষম। কুমড়া এবং তিসির বীজ। কুমড়ার বীজ জিঙ্ক, আয়রন, প্রোটিন এবং ফাইবারের খুব ভালো উৎস। এছাড়াও কুমড়ার এবং তিসির বীজ ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। উভয়ের ব্যবহার শুধু শরীরে প্রয়োজনীয় পুষ্টির অভাবই পূরণ করে না, পাশাপাশি রক্তে শর্করার মাত্রাও কমিয়ে দেয়, যা অনেক পুরনো ব্রণের দাগ কমিয়ে দেয় এবং নতুন ব্রণ জন্মাতেও বাধা দেয়। এজন্য প্রতিদিন খাবারের পর 1 চামচ কুমড়া এবং তিসির বীজ গ্রহণ করা যেতে পারে। ভিটামিন ডি এবং ভিটামিন এ এর জন্য কড লিভার অয়েলকে সেরা হিসেবে বিবেচনা করা হয়। যারা দীর্ঘদিন ধরে পিম্পলের সমস্যায় ভুগছেন, তারা অবশ্যই প্রতিদিন কড লিভার অয়েল ব্যবহার করুন। কড লিভার অয়েল পিম্পলের পাশাপাশি সব ধরনের ত্বকের অ্যালার্জিতেও খুব উপকারী। এতে অনেক ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, যা ব্রণ দূর করার পাশাপাশি আমাদের চুলের বৃদ্ধি বাড়াতেও অনেক কার্যকরী। বন্ধুরা, প্রতিদিন সকালের নাস্তায় গাজর এবং পালং শাকের জুস পান করাও ব্রণের সমস্যায় বেশ উপকারী। পালং শাক এবং গাজরে প্রচুর পরিমাণ ভিটামিন এ, ভিটামিন ডি, আয়রন এবং পটাশিয়াম পাওয়া যায়, যা পুষ্টির ঘাটতি পূরণের পাশাপাশি আমাদের দৃষ্টিশক্তি ও হজম শক্তিরও উন্নতি ঘটায়। রক্তের বিশুদ্ধতা, অর্থাৎ রক্তের দূষণই ব্রণ এবং বেশিরভাগ চর্মরোগের প্রধান কারণ। রক্ত পরিষ্কার করতে আপনার খাদ্য তালিকায় অ্যান্টিঅক্সিডেন্ট অন্তর্ভুক্ত করুন। দারুচিনি এবং গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ উপাদান। মধুর সাথে দারুচিনি গুঁড়ো মিশিয়ে প্রতিদিন সন্ধ্যায় 1 কাপ গ্রিন টি পান করুন। এতে ধীরে ধীরে আপনার রক্ত পরিশুদ্ধ হবে এবং মুখ পরিষ্কার হতে শুরু করবে। এছাড়াও আপনার খাবারে সালাদ অ্যাড করুন। সালাদে বেশি পরিমাণ ফলমূল এবং শাকসবজি অন্তর্ভুক্ত করুন। মাটির নিচে জন্মানো সব ফল ও সবজি ব্রণের সমস্যায় খুবই উপকারী। ব্রণের দ্রুত উন্নতির জন্য মিষ্টি জাতীয় আলু যেমন শালগম, পদ্মমূল, গাজর এবং বিটরুটের মতো জিনিস আরও বেশি করে খেতে পারেন। আমলকি ও অ্যালোভেরার জুসও মুখের ব্রণের দাগ দূর করতে বেশ উপকারী। প্রতিদিন এগুলো খেলে রক্ত পরিশুদ্ধ হয় এবং লিভারও শক্তিশালী হয়। আপনি যদি সকালে তাজা আমলকি এবং অ্যালোভেরা পান করেন, তবে এটি খুব তাড়াতাড়ি ত্বকে ভারসাম্য দেখাতে শুরু করবে। তবে বাড়িতে সবসময় কাঁচা আমলকি বা অ্যালোভেরা পাতা পাওয়া না গেলে আপনারা চাইলে প্যাকেটে যে জুস পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এবার মুখে লাগাতে হয় এমন কিছু উপাদানের কথা বলি, যেগুলো ব্যবহার করে ব্রণের সমস্যা দ্রুত ভালো করা যায়। এর মধ্যে প্রথম যে রেসিপি রয়েছে সেটি তৈরি করতে আমাদের লাগবে নিম পাতা, তুলসী পাতা, মুলতানি মাটি এবং নিমের তেল।
যে কোনো ওষুধ বা আয়ুর্বেদিক সামগ্রীর দোকানে আপনি সহজেই কম দামে নিমের তেল পেয়ে যাবেন। এই ধরনের ব্রণ যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং সারা মুখে ছড়িয়ে পড়ছে তা বন্ধ করতে নিম এবং তুলসী তেল খুবই উপকারী। এদের ছত্রাক বিরোধী, ব্যাকটেরিয়া বিরোধী এবং প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে, যা ব্রণ নিরাময়ের পাশাপাশি ব্রণের পুনরাবৃত্তি হওয়া থেকে বাধা দেয়। প্রথমেই কিছু নিম এবং তুলসী পাতা নিয়ে পাতাগুলোকে হালকা গরম পানিতে ভালো করে ধুয়ে ফেলুন, যাতে এতে লেগে থাকা সমস্ত ধুলোবালি এবং ময়লা পুরোপুরি চলে যায়। এরপর এক মুঠো নিম পাতার সঙ্গে 7 থেকে 8টি তুলসী পাতা নিন। এরপর এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে পাতলা পেস্ট তৈরি করুন। আপনারা চাইলে এই প্রস্তুতকৃত পেস্ট ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এবং আগামী 2 থেকে 3 দিনের জন্য এটা ব্যবহার করতে পারেন। এবার এই প্যাকটি তৈরি করতে 1 চা চামচ মুলতানি মাটির সঙ্গে 1 চামচ প্রস্তুতকৃত নিম এবং তুলসী পাতার পেস্ট নিন। এর সাথে আধা চা চামচ পরিমাণ নিম তেল মিশিয়ে নিন। এবার সবগুলো উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিন। ব্যাস, তৈরি হয়ে গেল। এরপরে এই মিশ্রণটি আপনার মুখে শুধুমাত্র সেই সমস্ত জায়গায় লাগান যেখানে ব্রণ হচ্ছে। লাগানো হয়ে গেলে 10 থেকে 15 মিনিট রেখে দিন। 10 থেকে 15 মিনিট হয়ে গেলে এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মুখ ধোয়ার সময় হালকাভাবে হাত দিয়ে মাসাজ করুন এবং মুখ মোছার সময় কখনোই মুখ ঘষবেন না। এই নিম এবং তুলসী পাতার ফেস প্যাকটি সপ্তাহে অন্তত 3 থেকে 4 বার ব্যবহার করুন। দেখতে পাবেন আপনার ব্রণ ধীরে ধীরে কমে যাচ্ছে। বন্ধুরা, এছাড়াও টি ট্রি অয়েল ব্রণ সারাতে বেশ উপকারী। এর মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। বিশেষ করে পিম্পলের উপর এটি সবচেয়ে দ্রুত প্রভাব ফেলে। এই কারণে আজ বেশিরভাগ অ্যান্টি অ্যাকনি ক্রিম এবং ফেস ওয়াশে টি ট্রি অয়েল ব্যবহার করা হয়। তবে টি ট্রি অয়েল সারা মুখে লাগানোর পরিবর্তে শুধুমাত্র ব্রণের জায়গায় লাগানোই সঠিক বলে মনে করা হয়। সামান্য মধুর সঙ্গে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে প্রতিদিন রাতে ঘুমানোর আগে কটন বাডের সাহায্যে সেই সব স্থানে লাগিয়ে নিন যেখানে ব্রণ জন্মাচ্ছে। এরপর সারা রাত মুখে লাগিয়ে রাখুন। সকালে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। প্রতিদিন এটি ব্যবহার করলে ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া সম্পূর্ণ দূর হয়ে যায়। এছাড়াও অ্যালোভেরা জেল ব্রণ নিরাময়ে খুব উপকারী। বাড়িতে অ্যালোভেরা গাছ থাকলে অ্যালোভেরা পাতা থেকে অ্যালোভেরা জেল বের করে ব্রণের উপর লাগিয়ে রাখতে পারেন। প্রতিদিন 10 থেকে 15 মিনিটের জন্য মুখে ব্রণের জায়গায় কাঁচা অ্যালোভেরা জেল প্রয়োগ করুন। দেখবেন আপনার ব্রণগুলি দ্রুত নিরাময় হতে শুরু করবে। বাড়িতে যদি অ্যালোভেরা গাছ না থাকে তাহলে আপনারা বাজার থেকে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। তবে অল্প সময়ে ভালো ফল পেতে হলে এই সব জিনিসের পাশাপাশি কিছু প্রয়োজনীয় সতর্কতাও আমাদের অবলম্বন করা জরুরি। প্রথমত, আপনার মুখের ত্বকে হাত দিয়ে স্পর্শ করবেন না। অনেকের অভ্যাস আছে ত্বকে পিম্পল হয়ে গেলে বারবার দেখার পরে এগুলো স্পর্শ করা। আপনার হাত যতই পরিষ্কার হোক না কেন, শুধু মুখে হাত রাখলেই পিম্পল ছড়ানো যে ব্যাকটেরিয়া তা বেড়ে যায়। দিনে অন্তত 2 থেকে 3 বার আপনার মুখ ধুয়ে নিন। যাদের মুখ তৈলাক্ত এবং মুখে ক্রমাগত তেল আসার কারণে মুখে ধুলাবালি লেগে যায় এবং একের পর এক নতুন পিম্পল বের হতে থাকে, অতএব সকাল এবং সন্ধ্যায় তো অবশ্যই, এর পাশাপাশি দিনে কয়েকবার আপনার মুখে একটি টিস্যু পেপার বা টিস্যু রোল ব্যবহার করা উচিত। অনেক সময় আমরা মনোযোগ না দিলে মুখের ব্রণ ফেটে যায় এবং তা থেকে সাদা পদার্থ এবং রক্ত বের হতে থাকে। ব্রণ ভেঙে গেলে যে সাদা তরল বের হয় তা মুখের অন্যান্য জায়গায়ও নতুন ব্রণ সৃষ্টি করতে পারে। অতএব যখনই পিম্পলগুলো ফেটে যায় তখনই একটি ভেজা টিস্যু পেপার দিয়ে তা পরিষ্কার করুন। যদি সম্ভব হয় সবসময় মুখ ধোয়ার কাপড় বা তোয়ালে পাশে রাখুন। গোসলের পর যে তোয়ালে দিয়ে আপনি আপনার শরীর মুছবেন সেই তোয়ালে দিয়ে মুখ মুছবেন না। মুখ মোছার জন্য অন্য কাপড় বা তোয়ালে ব্যবহার করুন এবং প্রতি 2 দিন পর পর তা ধুয়ে ফেলুন। এতে করে ব্যাকটেরিয়া ছড়ায় না এবং নতুন ব্রণ আসা বন্ধ হয়। যতটা সম্ভব রোদ এড়িয়ে চলুন, কারণ ব্রণের সমস্যায় আপনার মুখকে রোদ থেকে রক্ষা করা খুবই জরুরি। এজন্য রোদে বের হওয়ার আগে আপনি ছাতা নিন অথবা মুখ রুমাল দিয়ে ঢেকে রাখুন, কারণ রোদ, ধুলাবালি এবং মাটি আমাদের মুখের উপর খুব খারাপ প্রভাব ফেলে। ফলে কিছুদিনের মধ্যেই আপনার সারা মুখে ব্রণ মারাত্মকভাবে ছড়িয়ে যায়। বন্ধুরা, চেষ্টা করুন চুলে কম পরিমাণে তেল ব্যবহার করতে। ব্রণ হওয়ার পিছনে প্রধান কারণ হলো তৈলাক্ত ত্বক। যারা চুলে দীর্ঘ সময় ধরে বেশি তেল ব্যবহার করেন এবং যাদের চুল বারবার কপালে আসতে থাকে, এমন পরিস্থিতিতে আপনার কপালে ব্রণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই যতক্ষণ না পিম্পল সেরে যায় ততক্ষণ চুলে কম তেল ব্যবহার করুন। এছাড়াও টিভি, ইন্টারনেট এবং সংবাদপত্রে দেখানো যে কোনো অ্যাকনি ক্রিম বা অ্যাকনি জেল ব্যবহার করার আগে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন। বরং এটি আরও ভালো হয় যে ফেস ক্রিম বা লোশন ব্যবহারের জন্য একজন চর্মরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা।
মুখে যদি আপনার ব্রণ বারবার দেখা দেয় এবং ব্রণের মাত্রা যদি অতিরিক্ত হয়, এমন অবস্থায় আপনার শরীরে পানির গুরুত্ব আরও বেড়ে যায়। পানি শরীরকে হাইড্রেটেড রাখার পাশাপাশি প্রতিনিয়ত শরীর থেকে টক্সিন বের করে দেয়, যার কারণে মুখ খুব দ্রুত পরিষ্কার হতে শুরু করে। এজন্যই সারাদিন অন্তত কমপক্ষে 3 লিটার পানি পান করা উচিত। এছাড়াও বাইরের জাঙ্ক ফুড খাবেন না। যখন আপনার মুখে ব্রণ হয় তখন প্যাকেটে পাওয়া স্ন্যাক্স এবং বাইরের ভাজা জিনিসপত্র আপনার জন্য বিপজ্জনক, কারণ এইসব জিনিস খেলে ব্রণ নিরাময় তো হয় না, এতে করে ওষুধ এবং ঘরোয়া চিকিৎসার প্রভাবও পুরোপুরি শেষ হয়ে যায়। তাই যতক্ষণ না পিম্পলের সমস্যা পুরোপুরি সেরে না যায় ততক্ষণ শুধু ঘরের খাবার গ্রহণ করার চেষ্টা করুন। এছাড়াও পিম্পলের সমস্যায় অনেক ধরনের সাপ্লিমেন্ট এবং মেডিকেটেড ক্রিমও রয়েছে, যেগুলো সঠিকভাবে ব্যবহার করলে ব্রণ থেকে খুব দ্রুত মুক্তি পাওয়া সম্ভব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমাদের ভিডিও? আপনাদের উৎসাহ পেলে আমরা আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসব। তাই আশা করি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।